আপনার কি এখনো ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা হয়নি? আপনার হয়তো ইনকাম নেই বা আপনি 2.5 লাখ টাকা ইনকামের তলায়, কিন্তু আপনি মনে করছেন আপনার ইনকাম ট্যাক্স ফাইল না করলেও চলবে। কিন্তু একটা জিনিস জানবেন, ইনকাম ট্যাক্স নিয়ম অনুযায়ী আপনি কিন্তু বছরে 2.5 লক্ষ টাকার ক্ষতি করছেন। না, টাকা আপনার যাচ্ছে না, কিন্তু আপনি একটা কিছু পেতে পারতেন যে জিনিসটার মোট মূল্য 2.5 লাখ টাকা পর্যন্ত হতে পারে। 2.5 লাখ টাকা পর্যন্ত আমাদের ট্যাক্স দিতে হয় না, কিন্তু আমরা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে পারি। তো এই ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করলে এবং এই 2.5 লাখ টাকার যে লিমিটটা দেওয়া রয়েছে, এই লিমিটটাকে ব্যবহার করে আপনি কিন্তু একটা বড় জিনিস তৈরি করতে পারেন, যেটা আপনি এখন লস করছেন। সেটা কি? সেটা হচ্ছে আপনার ক্যাপিটাল। ক্যাপিটাল বলতে ধরে নিন আপনি 20,000 টাকা 20,000 টাকা প্রতি মাসে টিউশন ইনকাম হিসেবে রোজগার করেন, টিউশন করে রোজগার করেন। এটা অনেকেই করেন বা কোনো ছোটখাটো কাজ করে রোজগার করেন। 20,000 টাকা প্রতি মাসে মানে বছরে 2,40,000 টাকা। 2,40,000 টাকার উপর কোনো ট্যাক্স দিতে হবে না। কিন্তু আপনি যদি রিটার্ন ফাইল না করেন, আপনি যে এই 2,40,000 টাকা রোজগার করছেন, এটা কিন্তু আপনি কাউকে দেখালেন না, রাইট? এতে কি হলো? এতে আপনার প্রতি বছর আপনি 2.5 লাখ টাকা করে, যদি হয়তো ট্যাক্স দিচ্ছেন না, কিন্তু 2.5 লাখ টাকা করে ইনকাম আপনি যদি দেখাতেন, তাহলে আপনার একটা ক্যাপিটাল ফর্ম করতো। এই ক্যাপিটালকে কি বলি আমরা? এই ক্যাপিটালটা হচ্ছে আমার অ্যাসেট। আমি অ্যাসেট তৈরি হতো। আমি যে টাকাটা রোজগার করেছি, হয়তো কিছুটা পোর্শন আমি খরচা করেছি, বাকিটা কিন্তু আমার অ্যাসেট হিসেবে থাকছে। এবং এই অ্যাসেটটাকেই কিন্তু আমরা হোয়াইট মানি বলি, রাইট? এবং একটা জিনিস চিন্তা করুন, এই হোয়াইট মানিটা কিন্তু শুধু আপনার নয়, আপনার পরিবারের সকলের একসঙ্গে নিলে এই হোয়াইট মানিটা অনেকটা বড় হতে পারে। এবং এখানে একটা জিনিস বলার আছে যে অনেক সময় আমাদের এমন কোনো রোজগার থাকে, যেমন ধরুন এগ্রিকালচারাল ইনকাম হতে পারে, বা আমরা কোনো ল্যান্ড বা আমাদের কোনো অ্যাসেট আমরা সেল করেছি, সেখান থেকে টাকা এসছে, কিন্তু যেহেতু আমরা ইনকাম ট্যাক্স রিটার্ন দিচ্ছি না, ওই টাকাটা দেখানোর কোনো সুযোগ আমাদের থাকে না। তো তার ফলে কি হয়, যখন এই হিসেবটা চাওয়া হয়, তখন থেকে আমরা রিটার্ন দিতে শুরু করি, এবং তখন থেকে যে পেছনের দিকের যে বছরগুলো আপনি কাটিয়েছেন, সেই বছরগুলোর ইনকামটা বা অ্যাসেটটা আপনার পক্ষে আর দেখানো সম্ভব হয় না। এর ফলে কি হয়, অনেক টাকার হোয়াইট মানি আপনি কিন্তু হিসেবের বাইরে চলে যায়, আপনি দেখাতে পারেন না। এবং শুধু আপনি নয়, আপনার পরিবারের সকলেরও যদি একসঙ্গে করেন, তাহলে অনেক টাকার আপনি লস আপনি প্রত্যেক বছর করছেন। এখানে একটা কথা বলি, এই 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 কত টাকা হোয়াইট মানি আপনার জেনারেট করছে, এটার জন্য ব্যালেন্স শিট করতে হয়, রাইট? এখানে সেই ব্যালেন্স শিটটা আপনি যেভাবে কাজ করছেন, যা যা কাজ করছেন, সেই জিনিসটার উপর নির্ভর করছে। এটা অবশ্য আপনার যিনি ট্যাক্স কনসালটেন্ট আছেন বা ট্যাক্স অ্যাডভাইসার আছেন, তিনি আপনাকে সবচেয়ে ভালো গাইড করতে পারেন এখানে কত টাকা ক্যাপিটাল, কত টাকা অ্যাসেট বা হোয়াইট মানি আপনি ক্রিয়েট করতে পারেন। সেটা আপনার উপর নির্ভর করছে, আপনার তথ্যের উপর নির্ভর করছে, এবং আপনার যিনি ট্যাক্স অ্যাডভাইসার তার উপর নির্ভর করছে। এখানে একটা টিপস আমি দিয়ে রাখি, এই ইনকাম কিন্তু 0 এজ থেকে হয়, বাচ্চা জন্মানোর পর থেকেই কিন্তু সে ইনকাম করতে পারে বা তার টাকা পেতে পারে। বিভিন্ন অনুষ্ঠানে তার শুরুতে তার অন্নপ্রাশন, মুখে ভাত থেকে শুরু করে জন্মদিন, বিভিন্ন অনুষ্ঠানে সে অনেক টাকা পায়। সেটা থেকেই যদি আমরা ইনকাম ট্যাক্স রিটার্ন দেওয়া শুরু করি, ব্যালেন্স শিটটা দেখানো শুরু করি, তাহলেই কিন্তু দেখা যাবে যে সে যখন 25-30 বছর আসছে, তার অনেক টাকার হোয়াইট মানি বা ক্যাপিটাল হয়ে যেতে পারে। আমি এই ভিডিওতে এর বেশি বলা সম্ভব নয়, বা এর উপর আরো ডিটেলসে বলাটা সম্ভব নয়, কিন্তু ভবিষ্যতে আমরা এটা নিয়ে আরো আলোচনা করতে পারি, রাইট? এখন দেখা যাচ্ছে, আমি উপরে একটা কথা লিখেছি যে 2.5 লাখ টাকা প্লাস। 2.5 লাখ টাকা প্লাস বলতে যেটা বোঝাচ্ছি, শুধু এখানে এই যে আপনার ক্যাপিটাল লস হচ্ছে বা হোয়াইট মানি লস হচ্ছে, এটা ছাড়াও কিন্তু আপনার অনেকগুলো লস আপনার হতে পারে। সেটা আমি একটা একটা করে আপনাকে দেখাচ্ছি।
হোয়াইট মানি তো আমরা বুঝলাম যে 2.5 লাখ টাকা প্রতি বছর আমরা করতে পারতাম। ইভেন আমরা ব্যবসার ক্ষেত্রে 2.5 লাখ টাকার অনেক বেশি হোয়াইট মানি আমরা দেখাতে পারি। এ ব্যাপারে ডিটেলসে আপনার ট্যাক্স অ্যাডভাইসারই গাইড করতে পারবেন। সেকেন্ড জিনিস হচ্ছে প্রুফ অফ ইনকাম। যারা ধরুন চাকরি করছেন তাদের কাছে একটা প্রুফ অফ ইনকাম থাকে, স্যালারি সার্টিফিকেট তারা দিতে পারে, কিন্তু যারা ব্যবসা করছেন বা নিজে কিছু কাজ করছেন তাদের কাছে কিন্তু কোনো প্রুফ অফ ইনকাম থাকে না, কারণ বিভিন্ন ক্ষেত্রে প্রুফ অফ ইনকামের দরকার হয়, রাইট? তো এছাড়া ধরুন অনেক সময় এখন ট্যাক্সের নিয়ম অনুযায়ী অনেক জায়গায় ট্যাক্স কেটে নেওয়া হয়, ধরুন ইন্টারেস্ট থেকে বা কমিশন থেকে ট্যাক্স কেটে নেওয়া হয়, কিন্তু আপনার হয়তো ট্যাক্সেবল নয়। সো ট্যাক্সেবল যখন নয় তখন ওই টাকাটা আপনার ফেরত পাওয়ার কথা, রিটার্ন না দিলে কিন্তু সেই টাকাটা আপনি ফেরত পাবেন না রিফান্ডের জন্য, নয়তো ওই যে টাকাটা আপনার ট্যাক্স কাটা হয় সেই টাকাটার আপনার কিন্তু ক্ষতি হতে হয়। রিটার্ন না থাকলে, কারণ আপনি যদি লোন নিতে যান তখন কিন্তু প্রথমেই আপনাকে বলবে যে 3 বছরের রিটার্ন দেওয়ার জন্য। এখনকার নিয়ম অনুযায়ী ব্যাক ইয়ার্স এর রিটার্ন দেওয়া আর সম্ভব হচ্ছে না। তো সেই জন্য যদি আপনি রিটার্ন করা থাকে এবং আপনার ব্যালেন্স শিটে যদি ভালো অ্যামাউন্টের ক্যাপিটাল দেখানো থাকে, আপনি কিন্তু সেই অনুযায়ী লোন পেতে পারেন। এবং সেম ক্রেডিট কার্ড কিন্তু এখন একদম খুব কম বয়সেও ক্রেডিট কার্ড পাওয়া যেতে পারে এবং ক্রেডিট কার্ডটা বিভিন্ন ক্ষেত্রে আমাদের খুব হেল্পফুল হয়। তো এই অপরচুনিটিটাও আপনি মিস করেন, রাইট? ইন্স্যুরেন্স ক্লেমের ক্ষেত্রে গড ফরবিড কাউর যেন এরকম কোনো দুর্ঘটনা না ঘটে, কিন্তু কোনো দুর্ঘটনা ঘটলে ইন্স্যুরেন্স কোম্পানি যে কম্পেনসেশন দেয় সেটা দেয় হচ্ছে ইনকামের 10 টাইমস অথবা 5 লাখ টাকা। কিন্তু আপনি যদি আপনার ইনকাম প্রুফ না করতে পারেন, ইনকাম প্রুফ না করতে পারলে কিন্তু ওই 5 লাখ টাকা পর্যন্তই আপনার কম্পেনসেশন থাকবে। কিন্তু ইনকাম প্রুফ করতে পারলে, যেমন ধরুন আপনি দেখাচ্ছেন বছরে আপনার 2,40,000 টাকা ইনকাম আছে, তার 10 টাইমস আপনি কিন্তু কম্পেনসেশন পেতে পারেন, রাইট? এছাড়াও মানে আপনার ইনকামের উপর ডিপেন্ড করে আপনি ইন্স্যুরেন্সের কভার অনেক বেশি বাড়াতে পারেন। ইন্স্যুরেন্সের যে যত টাকার সাম ইনসিওর হয় বা যত টাকার রিস্ক ওরা কভার করে সেটা অনেক বেশি হতে পারে যদি ইনকাম প্রুফ আপনি দিতে পারেন। অনেক ক্ষেত্রে গভর্নমেন্টের টেন্ডার, মানে নতুন কোনো ব্যবসার জন্য আপনি টেন্ডার দিচ্ছেন, সেই টেন্ডারের জন্য একটা ক্রাইটেরিয়া দেওয়া হয় যে এত টাকা ইনকামের ওপর যারা ইনকাম করছেন বা এত টাকার কন্ট্রাক্ট করছেন তাদেরই এই কন্ট্রাক্টটা দেওয়া হবে। সেক্ষেত্রে আপনার প্রমাণ হচ্ছে একমাত্র ইনকাম ট্যাক্স রিটার্ন। এখানে টার্নওভারের রিকোয়ারমেন্ট থাকে, সেই টার্নওভারটা আপনার ব্যালেন্স শিট থেকে দেখানো যেতে পারে বা ইনকাম ট্যাক্স রিটার্ন থেকেই দেখানো যেতে পারে, রাইট? আপনার হয়তো কোনো লস হচ্ছে, আপনি কাজ করছেন, লস হচ্ছে, হয়তো ইনকাম ট্যাক্সের আন্ডারে আসছে না, ধরুন আপনি শেয়ারে লস করলেন, সেই লসটা কিন্তু যখন আপনার ভবিষ্যতে প্রফিট হবে সেই প্রফিটটা সঙ্গে আপনি সেই লসটা অ্যাডজাস্ট করতে পারবেন। এই লসটা আপনার লস হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে, যদি আপনি সেটা রিটার্ন না দেন তাহলে কিন্তু পরবর্তীকালে গিয়ে এই লসটা আপনি ক্লেম করতে পারবেন না, রাইট? নেক্সট হচ্ছে যদি কখনো কোনো ফরেন ট্যুরে যেতে চান বা কোনো কাজের জন্য যেতে চান, সেখানে যেখানে যাচ্ছেন তারা যখন ভিসা ইস্যু করবে তারা আপনার কাছ থেকে রিটার্ন দেখতে চাইবে। আপনার হয়তো ইনকাম নেই, আপনি হয়তো অন্য কোনো কাজে যাচ্ছেন বা বেড়াতেই যাচ্ছেন, রিটার্ন থাকলে কিন্তু খুব সহজে আপনি ভিসা ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। গভর্নমেন্টের বিভিন্ন বেনিফিট আছে, যে ইনকাম লেভেল একটা লেভেলের তলায় থাকলে সেখানে গভর্নমেন্ট বিভিন্ন বেনিফিটস দেয়। সেই বেনিফিটস গুলো পেতে গেলে ইনকাম প্রুফ হিসেবে কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন ভীষণভাবে আপনাকে হেল্প করতে পারে, রাইট? এছাড়াও আপনি যদি রিটার্ন না দেন এবং সেটা যদি ইনকাম ট্যাক্স থেকে আপনি নোটিশ পান, সেক্ষেত্রে কিন্তু একটা হিউজ পেনাল্টির ব্যবস্থা রয়েছে। এবং শুধু তাই না, ব্যাক ডেট থেকে, কারণ ওরা যেটা বলবে যে ব্যাক ডেট থেকে আপনাকে ওটার উপর ট্যাক্স দিতে হবে, সে তার জন্য কিন্তু আপনার ইন্টারেস্টও অনেক টাকার পড়ে যাবে। তো এটা ভীষণভাবে এখানে আপনার ক্ষতির সম্ভাবনা থাকে যদি আপনার ট্যাক্স ফাইল না থাকে।
ইনকাম ট্যাক্স বিভিন্ন কারণে হতে পারে, যে আপনার কাছে জানতে চাইতে পারে যে আপনি একটা বাড়ি কিনেছেন, গাড়ি কিনেছেন, কোথা থেকে টাকাটা পেলেন। তো আপনার যদি রিটার্ন দেওয়া থাকে ঠিক মতো, আপনার যদি হোয়াইট মানি ক্যাপিটাল ফর্মেশন করা থাকে, তাহলে এটা কিন্তু এক চিঠি দিয়ে উত্তর দিলেই পুরো জিনিসটা মিটে যায়। আদারওয়াইজ কিন্তু ট্যাক্সের অফিসাররা আপনাকে ডেকে পাঠাতে পারেন, আপনার কাছ থেকে এক্সপ্লেনেশন চাইতে পারেন। এভাবে কিন্তু মানে একটা প্রবলেমের দিকে আপনি এগিয়ে যেতে পারেন যদি আপনার ইনকাম ট্যাক্স ফাইল না থাকে। দেখুন, ইনকাম ট্যাক্স দেন খুব কম পার্সেন্টেজ মানুষ, এবং ইনকাম ট্যাক্স দেওয়া থাকলে আপনি অনেক নিশ্চিন্ত মনে থাকতে পারবেন, এবং যে কোনো জায়গায় যে কোনো খরচা, যে কোনো হিসেব আপনি খুব সহজে বুঝিয়ে দিতে পারবেন। এটা আপনার স্ট্যাটাসের জন্যও কিন্তু একটা খুব বড় কাগজ হিসেবে ট্রিটেড হয়। তো আমি তো এই কতগুলো কথা বললাম যে শুধু ক্যাপিটাল হোয়াইট মানি নয়, আপনি বিভিন্ন ক্ষেত্রে লস করবেন যদি আপনার রিটার্ন না থাকে। কিন্তু ভেরি রিসেন্টলি গভর্নমেন্ট রুল করেছে যে এই সমস্ত ক্ষেত্রে রিটার্ন দিতেই হবে। যেমন 60 লক্ষ টাকা আমার টার্নওভার আছে বিজনেসে, কিন্তু আমার হয়তো প্রফিট নেই, অত টাকার প্রফিট নেই, 2.5 লাখ টাকার উপরে প্রফিট নেই, আমার ট্যাক্স না দিলেও চলে, কিন্তু আমাকে রিটার্ন দিতে হবে বাধ্যতামূলক। আমি কোনো প্রফেশনাল কাজ করি, আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা কোনো আর্কিটেক্ট, আমি আমার 10 লাখ টাকা বছরে টার্নওভার রয়েছে, গ্রস রিসিপ্ট রয়েছে, আমাকে কিন্তু রিটার্ন দিতে হবে, যদিও আমার ট্যাক্সেবল নয়। টিডিএস টিসিএস আমার কাছ থেকে যদি কেউ কেটে নিচ্ছে 25,000 টাকার উপরে, আমাকে রিটার্ন দিতে হবে। আমি যদি ব্যাংকে 50 লাখ টাকার উপরে ডিপোজিট করি, 50 লাখ টাকার ফিক্সড ডিপোজিট ধরুন আপনি বা সেভিংস অ্যাকাউন্টে রাখলেন, আপনাকে কিন্তু রিটার্ন দিতে হবে। তো এই খবরগুলো কিন্তু ব্যাংক থেকে ইনকাম ট্যাক্সের কাছে কনস্ট্যান্টলি ওরা গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে এই খবরগুলো চলে যাচ্ছে। আপনার কারেন্ট অ্যাকাউন্টে যদি 1 কোটি টাকা জমা পড়ে, তাহলেও কিন্তু আপনার রিটার্ন দেওয়া বাধ্যতামূলক। এছাড়াও ধরুন আপনি বিদেশে যাচ্ছেন, 2 লাখ টাকা খরচা করবেন, আপনি বা আপনার পরিবারের কেউ বিদেশে যাচ্ছে, আপনি 2 লাখ টাকা খরচা করছেন, তাহলে কিন্তু আপনাকে রিটার্ন দিতে হবে, রাইট? আরেকটা খুব অদ্ভুত জিনিস, মানে এটার সঙ্গে ইনকামের কোনো সম্পর্ক নেই, কিন্তু আপনি যদি বছরে 1 লাখ টাকার উপরে ইলেকট্রিসিটি বিল খরচা করেন, তাহলে কিন্তু আপনাকে রিটার্ন দিতে হবে এবং বলতে হবে আপনি কি কি খাতে আপনার ইনকাম হয়েছে, বা আপনার সমস্ত রিটার্নে যে সমস্ত ইনফরমেশন গুলো দরকার সেইগুলো আপনাকে দিতে হবে। তো একটা জিনিস বোঝার চেষ্টা করুন, সেটা হচ্ছে যে আমাদের সরকার এখন ভীষণভাবে ট্যাক্সের ইমপ্লিমেন্টেশন করছে। এখন প্রতি মাসে ট্যাক্সের যে টার্গেট, তার চেয়ে বেশি গভর্নমেন্ট রোজগার করছে, কারণ গভর্নমেন্টেরও ইনকাম প্রয়োজন। এবং এখন যেটা হয়েছে, আগে একটা সময় ছিল যখন এই ট্যাক্সের ইমপ্লিমেন্টেশন ছিল না, মানে আইন ছিল কিন্তু আইনের ঠিক মতো দেখার লোক ছিল না। এখন কিন্তু টেকনোলজি ব্যবহার করা হচ্ছে, কম্পিউটার ব্যবহার করা হচ্ছে বিভিন্ন জায়গায়। এই যে আপনি আপনার আধার কার্ড বা প্যান যে আপনার রয়েছে, এই ইনফরমেশন গুলো সব জায়গায় আধার কার্ডের সঙ্গে প্যান যুক্ত আছে, ব্যাংক যুক্ত আছে, আপনার সমস্ত যেখানে যা কিছু করছেন আপনার ইনফরমেশন ব্যাংকের ইনকাম ট্যাক্স অফিসারদের কাছে পৌঁছে যাচ্ছে, এবং তারা খুব সহজেই লিস্ট পেয়ে যাচ্ছে কারা এই নিয়ম কানুন মানছে না। যে কোনো সময় আপনার কাছে কিন্তু নোটিশ আসতে পারে, বা আপনাকে ফেস করতে হতে পারে, এক্সপ্লেনেশন দিতে হতে পারে। তো প্রফেশনাল হিসেবে আমার অ্যাডভাইস যে কাইন্ডলি আপনারা ইনকাম ট্যাক্স ফাইল করুন, এবং ইমিডিয়েটলি সেটা শুরু করুন। শুধু আপনার নয়, আপনার পরিবারের সকলেরও করুন, কারণ অনেক সময় অনেক ইনকাম হয়তো দেখানো সম্ভব হয় না, কিন্তু যদি ফাইল মেনটেন্ড হয়, সেই ইনকামগুলো আপনি ব্যাংকে রাখতে পারবেন এবং সেটা সুরক্ষিত রাখতে পারবেন। তো আমার রিকোয়েস্ট যে ইনকাম ট্যাক্স ফাইল করুন, কারণ প্রচুর মানুষ ইনকাম ট্যাক্স ফাইল করছেন। ভবিষ্যৎ দিনে আপনার যদি ইনকাম ট্যাক্স ফাইল না থাকে, অনেক কিছু কাজই আপনার হয়তো আটকে যাবে। এখানে আর বিশদ বলার সুযোগ খুব কম। তো আপনি আপনার ট্যাক্স অ্যাডভাইসারকে ইমিডিয়েটলি কনসাল্ট করুন, আপনার ইনকাম ট্যাক্স ফাইল তৈরি করুন এবং সুরক্ষিত থাকুন। থ্যাংক ইউ সো মাচ।